হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুলটুসি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে নিয়ে এসেছি চিকেনের একটা অন্য ধরনের একদম রেসিপি। তো আপনি তো বটেই, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো প্রথমে কি করতে হবে, একটা বাটিতে গরম জল করে নিতে হবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ভিনিগার। ভিনিগারটা দিয়ে চিকেনগুলোকে দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা আর কাজু বাদাম দিয়ে ভালো করে আমি এটাকে রোস্ট করে নেব। আবার বলছি বন্ধুরা, আপনারা যে যেমন ঝাল খাবেন অবশ্যই দেবেন। তারপরে দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম করে নিয়ে 4-5টা রসুনের কোয়া দিয়ে দিলাম আমি ওর ভিতরে। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে টুকরো করে কেটে রাখাটা আমি তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে কাজু বাদাম শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, তার মধ্যে যে রসুন আর টমেটোটা ভেজে ওর মধ্যে দিয়ে একটা পেস্ট করে নেব। তো চলুন বন্ধুরা, চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। এদিকে ওই তেলের মধ্যেই আমি চিকেনগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটি টিপে দেবেন, যাতে আমার এরকম রান্নার ভিডিও আপনাদের কাছে আগে চলে যায়। আর আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার রান্না আপনাদের কেমন লাগে। তো হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর অল্প একটু জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ। আমি এখানে 4টে পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছিলাম, খুব বড় না, মাঝারি সাইজের। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ। আমি পেঁয়াজ দেওয়ার পরে লবণটা এই কারণে দিই, কারণ পেঁয়াজটা লবণ দিলে গলে গলে যায় এবং সিদ্ধ হয়ে যায়, বেশ ভালো হয়। তারপর দিয়ে দিলাম এখানে থেতো করা রসুন আর আদা বাটা দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখবেন বন্ধুরা, যখন মশলা কষানো হয়ে যাবে তখন তেল একদিকে মশলাটা একদিকে হয়ে যাবে ছাড়া ছাড়া। তারপরে আমি এই চিকেনগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে মেটেটা আলাদা করে রেখেছিলাম, মেটেটা ভাজিনি, তো আমি মেটেটা দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, যত কষাবেন তত চিকেনের টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর হবে। গ্যাসটা লো ফ্লেমে করে দিয়ে আপনারা অনেকক্ষণ ধরে কষাবেন। কষাতেই দেখবেন চিকেন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এরকম গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আপনারা রান্না করবেন, রান্নার টেস্টটা একদম আলাদা হবে। আর আমি এখানে যেটা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমি নাড়াচাড়া করে দেবো। দেখুন বন্ধুরা, এখনই দেখতে কত সুন্দর লাগছে। এটা আপনারা রুটি, পরোটা সব কিছুর সঙ্গে অবশ্যই খেতে পারেন। আর আমি এখানে যেটা দিয়ে রেখেছিলাম, এতে দিলাম আমি সামান্য পরিমাণে টক দই। টক দইটা ভালো করে ফাটিয়ে দেবেন, না হলে গোটা গোটাই দিলে সেটা দইটা ফেটে যাবে, রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে। আবার বলছি বন্ধুরা, গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করবেন। আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা পছন্দ না করলে ধনেপাতাটা দেবেন না। দেখুন, এটা হচ্ছে রুটি, পরোটা সব কিছুর সঙ্গে জমে যাবে। আর যেহেতু আমরা বাঙালি বলে কথা, আমাদের তো ভাত না হলে চলে না, তাই আমি ভাতের সঙ্গে চিকেনটাকে সার্ভ করে দিলাম। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন আসি।